এই প্রথমবার বাজার থেকে এরকম একটা ফল নিয়ে এলাম, তার সাথে বাজারে ছিল এত ভিড় যে বরের হাত ধরে ধরে ঘুরতে হয়েছিল। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গত রবিবার বরের সঙ্গে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই নতুন ধরনের ফলটা দেখতে পেলাম। জানো তো, এর আগে এই ধরনের ফল আমি দেখিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো আপেল হবে, তারপর বর বলল না, এটা আপেল নয়, এটা হলো আলু বোখরা, আর এটা নাকি বিরিয়ানিতে দেওয়া হয়। শখের বসে আমিও 250 গ্রাম নিয়ে নিলাম। 250 দাম পড়লো 40 টাকা। আসলে আমাদের এখানে রবিবার দিন একটা মার্কেট বসে, তাই রবিবার বসার কারণে এটাকে সানডে মার্কেটই বলা হয়। এই দিন সমস্ত কিছু পাওয়া যায়, মানে ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। আর এই একটা দিনই বাজার বসে, সেই কারণে সারা সপ্তাহের বাজার আমরা এই একদিনই করে নিই, সেটা ফল বাজার হোক কিংবা সবজি বাজার। চলো, ফল তো নেওয়া হয়ে গেছে, এবার সবজি বাজারের দিকে যাওয়া যাক। আর এই দেখো, ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে। আসলে এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটগুলো ভারী সুন্দর, জানো তো, দামটাও খুবই কম। আর এই বাজারে সব থেকে যেটা বেশি বিক্রি হয় সেটা হলো জামা কাপড়। এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে সবাই তো কর্মের সঙ্গে যুক্ত, কোম্পানি যেতে হয় ডেলি, তাই এখানে জামা কাপড়টা একটু বেশি বিক্রি হয় আর অনেকটা সস্তাতেও পাওয়া যায়। তবে আজকে বাজারে অন্য দিনের তুলনায় ভীষণ ভিড় ছিল। অন্যদিন আমি এইভাবে বরের হাত ধরে ধরে কিন্তু যাই না, কিন্তু আজ এতটাই ভিড় ছিল যে ওকে সামনে রেখে ওর এইভাবে হাতটা ধরে আমাকে যেতে হচ্ছিল। আসলে এত ঠেলাঠেলি হয়, আর অন্যদিন আমরা একটু দেরি করে বেরোই, কিন্তু আজকে ভিডিও করবো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজারটা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর এই সময় একটু ভিড় হয় কারণ দূর দূর থেকে যারা আসে তারা একটু আলো থাকতে থাকতেই আসে, আর যেহেতু আমার বাড়ির সামনে তাই আমরা একটু দেরি করে আসি। আর এই যে এইখানে আমরা প্রতি রবিবার আখের জুস খাই, তবে মাঝে মাঝে আমার বর আখের জুসটা পার্সেল করে নিয়ে চলে যায়, কারণ প্রতি রবিবার আমার বাজার আসা সম্ভব হয়ে ওঠে না। তবে আখের জুসটা আমাদের প্রতি রবিবারই খাওয়া হয়। আর আজ যেহেতু দুজনে মিলে বেরিয়েছি, তাই বললাম চলো দুজনে একটু আখের জুস খেয়ে নিই। আর এই যে এই মহিলাটি কত পরিশ্রমী দেখছে। এখানে এসে একটা জিনিস দেখেছি, এখানে কোনো মহিলাই কিন্তু শুধুমাত্র বাড়ির কাজ করে না, তার সাথে সাথে ব্যবসা করে, কোম্পানি যায়, মানে কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে। তবে বাজারে যেহেতু এত ভিড়, জানি না কিভাবে তোমাদের সঙ্গে পুরো বাজারটা শেয়ার করব। না গো, পারলাম না। ক্যামেরা খুলে এত ভিড়ের মধ্যে বাজারে আমি তোমাদের আর সবজি বাজারটা দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি অন্যদিন আবার ভালো করে সুন্দর করে বাজারটা দেখাবো। তো যাই হোক, এই যে 500 আপেল নিয়েছিলাম, আর আপেলের দাম ছিল 200 টাকা কিলো, তো 500 আপেল 100 টাকা নিয়েছে। আর তার সাথে এই যে নতুন ফলটি এনেছি, জানি না কেমন খেতে হবে, তবে দেখে বেশ লোভ লাগছে আমার। আর দেখে মনে হচ্ছে যেন একেবারে পাকা কুল, আবার অনেকটা সেই ছোট ছোট আপেলগুলো হয় ঠিক তার মতোও লাগছে। তবে এই ভিড়ের মাঝেও বেশ অনেক কিছুই বাজার করা হয়ে গেছে। আর এই সমস্ত জিনিসগুলো আমি যে কি পরিমাণ পছন্দ করি তোমাদের কি বলবো। তো দেখো, এইগুলো সবই 20 টাকা করে প্যাকেট, তো ওখান থেকে 100 টাকার জিনিস নিয়েছি। আসলে চা খাওয়া তো ভীষণ অভ্যাস হয়ে গেছে, তো চায়ের সাথে একটু বিস্কিটের জন্য এগুলো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ওই গুড়কাঠি যেমন হয়, এটা চিনি দিয়ে, আর তার সাথে একটু মশলা বাদাম নিয়েছি। এই বাদামটা খেতেও খুব ভালো লাগে, আর এটা আমার বর বেশি পছন্দ করে। এবার চলো তোমাদের একটু সবজি বাজার দেখিয়ে দিই কী কী সবজি নিয়ে এসেছি। এই যে একটা বড় ফুলকপি নিয়েছি, আর এক ধরনের নতুন সবজি নিয়েছি। দেখো, এই সবজিটা আমি এই 2 বছরে প্রথমবার নিয়ে এলাম, জানি না কেমন খেতে হবে, তবে দেখতে অনেকটা ওই আমাদের চিচিংয়ের মতো, তাই না? আর তার সাথে সিম নিয়েছি, তবে সিম আবার আমার বর খায় না, আমি একাই খাবো। তো এবারে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে উচ্ছেও নিয়েছি। উচ্ছে খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে হবে, তার জন্য নিয়ে আসা আর কি। আসলে সবজি খেতে খুব একটা আমরা দুজনেই পছন্দ করি না, তবে পাতেতে একটু সবজি না রাখলে মা আবার সেখান থেকে বকা শুরু করে দেয়। দেখো, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, শসা, ডাঁটা, বেশ অনেক কিছুই সবজি নিয়েছিলাম। চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ভ্লগে। আর এরপর অবশ্যই চেষ্টা করব পুরো মার্কেটটা দেখানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। টাটা।